অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে সন্দেহভাজন লেনদেনের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলায় সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে মোট ৩,২৮,৫০,৫০৬ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে মোট ১৪,৮৫৭,১৪৫ টাকা জমা ও ১৩,৫৫,৯,৫৫৬ টাকা উত্তোলন সহ প্রায় ২৭,৬৩,০০,০০,০০০ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় মামলায় আসামি করা হয়েছে তাহমিদা বেগম এবং তার স্বামী শেখ আব্দুল হান্নানকে। ওই মামলার এজাহারে বলা হয়েছে তাহমিদা বেগম জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১,৯১,৯০,৩০৪ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে ১,১৮,০০,০০০ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা বলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) এবং দণ্ডবিধির ১০৯ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। গত ৬ মে আদালতের নির্দেশনায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমিসহ ৩টি ফ্ল্যাট ক্রোক ও ৬টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়। ক্রোক আদেশ হওয়া সম্পদের মধ্যে রয়েছে খিলক্ষেতের ৬তলা ভবনের ৬ষ্ঠ তলার ৬৯৯ বর্গফুট ও ৮২৩ বর্গফুটের ২টি ফ্ল্যাট, মিরপুরের DOH এলাকায় ২,২৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পে নির্মাণাধীন ৭তলা ভবন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৭ শতকের বেশি ২ দলিলের জমি। গত ৫ মে শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। মুকিতুর রহমানের রিপোর্টে দিলবাদ তন্নি, খবর সংযম।